আমরা কিন্তু কথা বলার সময় এই ভুলগুলো করেই থাকি। কোন ভুলগুলোর কথা বলছি? আরে আজকের ক্লাসে তো সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতীক ই-লার্নিং স্কুল, where learning is a beautiful journey. আমরা যখন ইংলিশে কথা বলি, তখন আমরা যখন ডে টু ডে আমরা ইংলিশে কথা বলছি বা ডেইলি লাইফ ইংলিশ সেন্টেন্সেস আমরা ইউজ করছি, তখন কিন্তু অনেক সময় আমরা অনেক ভুল কথা ব্যবহার করে থাকি। সেন্টেন্সের মধ্যে এমন কিছু কিছু ভুল করি যেগুলো ভুল, সেগুলো আমরা বুঝতে পারি না। কিন্তু আজকের ক্লাসে আমি যে কমন এরার্সগুলো নিয়ে কথা বলবো, সেই কমন এরার্সগুলো তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কত সহজ জিনিসগুলো আমরা একটু একটুর জন্য ভুল বলে থাকি। যদি আমরা সেই জিনিসগুলোকে পারফেক্ট করে ফেলি তাহলে কিন্তু আরো ভালোভাবে আমরা ইংলিশকে বলতে পারবো। কি মনে হচ্ছে ইংলিশ একটু ট্রিকি, তাই না? একদম নয়, খুব সহজ যদি প্রত্যেকটা মেথড আমরা সহজভাবে বুঝতে পারি। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই, যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলো এইবার আমরা কমন এরার্সগুলো দেখে নিই। দেখো, আমি একটু আগেই বললাম কমন এরার্সের ব্যাপারে। কমন এরার্স কি? অ্যাকচুয়ালি আমরা যখন কথা বলি ইংলিশে, অনেক সময় খুব ছোট ছোট জিনিসের ক্ষেত্রে আমরা ভুল বলে থাকি। এবার সেই ভুলগুলোকে শুধরানোর জন্য কিন্তু আজকের ক্লাসটা আমরা করব। চলো প্রথম সেন্টেন্সটা দেখে নিই। এভরিবডি আর হ্যাভিং দেয়ার লাঞ্চ নাও। এখানে বলে দিই, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কি শিখেছিলাম? এভরি দিয়ে যখন কোনো কিছু স্টার্ট হবে, কোনো ওয়ার্ড স্টার্ট হবে, তখন সবসময় কিন্তু ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। এখানেও সেম, ভার্বটা কিন্তু এখানে রয়েছে প্লুরাল। যখনই এভরি দিয়ে কিছু স্টার্ট হবে বা কোনো ওয়ার্ড স্টার্ট হচ্ছে, তখনই কিন্তু জানতে হবে আমাদের যে ভার্বটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। তাই এখানে এই প্রথম সেন্টেন্সটাতে এই যে ভার্বটা, এটা পার্টিকুলারলি ভুল রয়েছে, আর এই সেকেন্ড সেন্টেন্সটাতে ভার্বটা একদম কারেক্ট রয়েছে। তাই এইখানে এই সেকেন্ড সেন্টেন্সটাই হচ্ছে কারেক্ট। এভরিবডি ইজ হ্যাভিং দেয়ার লাঞ্চ নাও। এখন প্রত্যেকে তাদের লাঞ্চ খাচ্ছে, সেটাই বলছে। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা দেখি চলো। আচ্ছা, নেক্সট সেন্টেন্সে যাওয়ার আগে বলে দিই, এভরিবডি কেউ বলবে না। এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি। ইটস নট বডি, ইটস বডি। ওকে, প্রোনাউন্সিয়েশনটা দেখতে এটা মনে হবে বডি, বাট ইটস নট বডি, ইটস বডি। ওকে, নেক্সট হচ্ছে শি ইজ নট আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে বলে দিই, এখানে ভুলটা কি রয়েছে? এখানে ভুলটা এটাই রয়েছে যে আউটসাইড আমরা সবসময় কিসের জন্য ব্যবহার করি? কোনো স্মল প্লেসের জন্য ব্যবহার করে থাকি হচ্ছে আউটসাইড। এই ক্ষেত্রে বলে রাখি, আউট অফ এই পার্টিকুলার ওয়ার্ডটা আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কোনো বড় জায়গার কথা বলি। বোঝা গেল? সেই জন্য আমরা কখনো বলবো না শি ইজ নট আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, কারণ ওয়েস্ট বেঙ্গল একটা বড় জায়গা। আমরা যখন বড় জায়গার কথা বলবো তখন আমরা আউট অফ ইউজ করব। বোঝা গেল? থার্ড সেন্টেন্সটা দেখি চলো। দ্য হোটেলস নেম ইজ এবিসি। তোমরা ভাববে এবার এখানে আমি কি ভুল করলাম? ভুল একটাই, হোটেল হচ্ছে একটা নন লিভিং থিং। আর আমরা যখন কোনো নন লিভিং থিং এর কথা বলছি, সেই ক্ষেত্রে আমরা কখনোই এইভাবে বলবো না, অ্যাপোস্ট্রফি এস দেব না সেই পার্টিকুলার নন লিভিং থিংটার পরে। বোঝা গেল? সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? দ্য নেম অফ দ্য হোটেল ইজ এবিসি। বোঝা গেল? এবার যদি আমরা কোনো লিভিং থিং এর কথা বলি, ধরো আমি তোমার একজন বন্ধুর কথা বলছি বা আমার একজন বন্ধুর কথা বলছি, কিভাবে বলবো আমি? মাই ফ্রেন্ডস নেম ইজ শিখা। আমি বলবো না দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ শিখা। বোঝা গেল? এইভাবে আমরা কখনোই বলি না। এরপরে দেখো রয়েছে নেক্সটটা, উই এনজয়েড দ্য পার্টি টু মাচ। আমরা কোনো কিছু যদি আমাদের চোখে একটু ভীষণ অড লাগে বা একটু বেশি বেশি লাগে, তখন আমরা কি বলি? ওফ ইটস টু মাচ। আমরা বলি না এরকম ভাবে? তো টু মাচ শব্দটা কিন্তু, এই পার্টিকুলার টু মাচ শব্দটা আমরা সেমি নেগেটিভ ওয়েতে বলি, অর্থাৎ কোনো কিছু নেগেটিভ ভাবে বা না বাচক বা একটু নেগেটিভ অর্থে আমরা এই পার্টিকুলার টু মাচ ব্যবহার করি। কিন্তু যখনই আমি যদি বলি উই এনজয়েড দ্য পার্টি ভেরি মাচ, সেই ক্ষেত্রে আমরা খুব আনন্দ করেছি,
সেইটা বোঝাতে আমরা সবসময় ভেরি ইউজ করি। টুটা আমরা সবসময় যখন টু মাছ হয়ে যাবে, ভেরির জায়গায় যখন টু চলে আসবে সেই ক্ষেত্রে ওটা সেমি নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট দেখো রয়েছে এখানে রাজত ইজ সিকিং আ সার্ভিস। রাজত ইজ সিকিং আ সার্ভিস আমরা কখনোই এভাবে বলবো না। এইটা আগে হয়তো প্রচলিত ছিল, বাট এটা এখন আউট মোডে, অর্থাৎ এইগুলো কিন্তু এখন আর প্রচলিত নেই। এই ধরনের কথাগুলো, এই ধরনের ইংলিশগুলো এখন আর প্রচলিত নেই। এখন প্রচলিত কিরম রয়েছে? রজত ইজ লুকিং ফর আ জব। রজত চাকরি খুঁজছে। আগেও সেম জিনিসটাই ছিল, তবে তখনকার ইংলিশ এখনকার ইংলিশের তো একটু ডিফারেন্স হয়েই গেছে। তো সেই ক্ষেত্রে এই পার্টিকুলার এইভাবে বলাটা কিন্তু এখন আউট মোডে। তাই জন্য এই যে সেন্টেন্সটা লেখা রয়েছে রজত ইজ লুকিং ফর আ জব, এটাই কিন্তু এখন পারফেক্ট। বোঝা গেল? আমি যখন বলি আই এম লুকিং ফর আ জব, শি ইজ লুকিং ফর আ জব, উই আর লুকিং ফর আ জব, দে আর লুকিং ফর আ জব, এইভাবে বোঝা গেল বিষয়টা। আমরা কিন্তু এখানে লুকিং ফরেরই ব্যবহারটা করে থাকি। তাহলে আজকে এই পার্টিকুলার 5টা সেন্টেন্সে আমরা কি কি ছোট ছোট ভুলগুলো করে থাকি সেগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছি। আবার আমি নিয়ে আসবো কমন লিডার্সের কিছু কিছু এক্সাম্পল, যাতে তোমরা ভুলগুলো শুধরে দিতে পারো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।